বদলে যাওয়া বাংলাদেশে আর খাটছে না দিল্লির দাদাগিরি। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সীমান্ত নীতিতে এসেছে আমূল পরিবর্তন। বিগত দিনে ভারত যে সীমান্ত দিয়ে যখন তখন পুশিনের মতো বেআইনি অপচেষ্টা চালাতে পারত, আজ সেখানে দাঁড়িয়েছে এক দুর্ভেদ্য প্রাচীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট এবং আপোষহীন নির্দেশনায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এখন সীমান্তে চিল পাখির মতো চোখ রাখছে অকুতোভয় বিজিবি। গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের একের পর এক পুশিনের অবৈধ ব্লুপ্রিন্ট ধূলিসাৎ করে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। দেশের ইতিহাসের অন্যতম দুঃসাহসিক পুশিনের চেষ্টা চালানো হয়েছিল ঝিনাইদহের মহেশপুর সীমান্তে। সেখানে রীতিমতো প্রিজন ভ্যানে করে ৩০ থেকে ৩৫ জন মানুষকে এনে সীমান্ত গেট খুলে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হয়তো ভুলে গিয়েছিল এই বাংলাদেশ আর আগের নতজানু বাংলাদেশ নয়। বিজিবির দৃঢ় অবস্থান এবং স্থানীয় সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ তাদের প্রিজন ভ্যানে করে নিয়ে আসা মানুষদের উল্টো পিছু হটিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। একইভাবে পঞ্চগড়ের রওশনপুর এবং প্রধানপাড়া সীমান্তে কাঁটাতারের গেট খুলে অনুপ্রবেশের চেষ্টা করা হলে বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ের কড়া প্রতিরোধে ভেস্তে যায় দিল্লির সেই মিশন। শুধু ঝিনাইদহ বা পঞ্চগড় নয়, ভারতের নরেন্দ্র মোদী সরকারের এই পুশিন আগ্রাসন ছড়িয়ে পড়েছে পুরো সীমান্ত জুড়ে। লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি সীমান্ত দিয়ে ৩৩ জন এবং নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তে ভোররাতে ১৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির অনড় অবস্থানের কারণে তারা এখন ভারতের শূন্য রেখায় আটকে আছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তেও ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করেছিল বিএসএফ। কিন্তু বিজিবির ঘুমহীন সতর্ক পাহারার মুখে শুক্রবার দুপুরে বিএসএফ বাধ্য হয় তাদের সীমান্ত থেকে অন্তত ৫০ গজ ভেতরে সরিয়ে নিতে। নেত্রকোনার কচুগড়া সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেখানেও বিজিবি মোতায়েন করেছে সর্বোচ্চ শক্তিমত্তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার শাসনামলে ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্তে যেভাবে একতরফা আগ্রাসন, পুশিন কিংবা হত্যাকাণ্ড চালাতো, বর্তমান সরকারের আমলে তা পুরোপুরি অতীত। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা, বাংলাদেশের ১ ইঞ্চি ভূখণ্ডেও কোনো বিদেশি আগ্রাসন বরদাশত করা হবে না। আর এই রাজনৈতিক সদিচ্ছার কারণেই বিজিবি আজ সীমান্তে শতভাগ স্বাধীন ও সাহসী ভূমিকা পালন করছে। ভারতের আসাম, পশ্চিমবঙ্গ বা মালদার হোল্ডিং সেন্টার থেকে মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশিনের যে ষড়যন্ত্র মোদী সরকার সাজিয়েছিল, বিজিবির ইন্টেলিজেন্স ও কঠোর অবস্থানের কারণে তা এখন পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। বিজিবি ইতিমধ্যেই দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যে কোনো পুশিন প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত। ভারতের যে কোনো উস্কানির জবাব দিতে বাংলাদেশের সীমান্ত এখন সম্পূর্ণ জাগ্রত।